আমি আপনাদের সম্মুখে সূরা হুজুরাতের একটি আয়াত সংক্ষিপ্ত একটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতের আলোকে আমাদের মুসলমানদের পারস্পরিক যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদের পারস্পরিক যে ইমানি সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা কত গুরুত্ব এবং মর্যাদা, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানের দৌলত দিয়েছেন, সেই ইমানের ভিত্তিতে সমগ্র মুসলমান একে অপরের ভাই। ইমানের দাবি হলো সেই ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। প্রত্যেক জাতির যেরকম ইউনিটি আছে, সেরকম মুসলিম জাতির মাঝেও ইউনিটি আছে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার মুসলমান, সেই যে ভাষার হোক, যে দেশের হোক, সকল মুসলমান পরস্পর ভাই। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সমগ্র বিশ্বের মুসলমান, সমগ্র মুমিনরা একে অপরের ভাই। তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। ইমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, ওই যুগটাকে বলা হয়েছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। সেখানে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ছিল না, বাবা ছেলের মাঝে সম্পর্ক ছিল না। হাইওয়ান এবং জানোয়ার, জন্তু জানোয়াররা যেভাবে যে সমাজে যেভাবে বসবাস করত, মানুষরাও সেভাবে বসবাস করত। তারা একেবারে ধ্বংসের প্রান্তে উপনীত হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। সে জাহিলি যুগের মানুষ একে অপরের প্রতি অত্যাচার, অবিচার করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা জাহান্নামের ধার প্রান্তে এসে গেছে। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করে ওই মানবতাকে ধ্বংস থেকে উদ্ধার করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন। তোমাদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা গুণ সৃষ্টি করেছেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে তোমরা একে অপরের ভাই হয়ে গেছো। এতদিন ছিলে তোমরা একে অপরের শত্রু, কিন্তু আজকে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার মাধ্যমে তোমরা একে অপরের ভাই হয়ে গেছো। এক মায়ের সন্তান, পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনের গুরুত্ব কতটুকু তার একটি সুন্দর উপমা দিয়েছেন, সুন্দর একটি দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনি কামাসালিল জাসাদ। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সেখানে বর্ণিত হয়েছে, মাসালুল মুমিনি কামাসালিল জাসাদ, সমগ্র পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান একটি দেহের মতো, একটি দেহের মতো। ইদাশতাকা রাজুল রাসাহু, কোন মানুষ যখন মাথা ব্যথা করে, ইশতাকা কুল্লুহু, পুরা শরীর জর্জরিত হয়ে যায়।
আপনি আপনার শরীরের একটি অঙ্গে যদি আপনি ব্যথা পান তাহলে পুরো শরীর ব্যথিত হয়ে যায়। মাথা ব্যথা অস্থির, রোগ নাই, পুরো শরীর অস্থির। দাঁত ব্যথা পুরো শরীর অস্থির, পা ব্যথা পুরো শরীর অস্থির, কোমর ব্যথা রোগ নাই। একটি অঙ্গের ব্যথার কারণে পুরো শরীর যেরকম জর্জরিত হয়ে যায়, ঠিক তদ্রুপ মুসলমানদের আত্মিকদের বন্ধনটা কত গুরুত্বপূর্ণ, কত মজবুত হওয়া চাই যে একজন মুসলমান যদি কোনো দিকে, কোনো দেশে, কোনো সমাজে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, মারা যায়, তো সমগ্র মুসলমান এটার জন্য ব্যথিত হওয়া দরকার। যদি মুসলমানরা একজন মুসলমানের হত্যার কারণে, একজন মুসলমান নির্যাতিত হওয়ার কারণে সমগ্র মুসলমানরা যদি ব্যথিত হয়, এটার জন্য যদি তারা যদি মর্মাহত হয়, তাহলে আমাদের মাঝে ঈমানের বন্ধন ঠিক আছে। আর যদি কোন সমাজে, কোন রাষ্ট্রে মুসলমানদের, কোন মুসলমানের একজন সদস্য তিনি নির্যাতিত, আঘাতপ্রাপ্ত, তো মুসলমানদের মধ্যে তার কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, কোনো আহাজারি নাই, তাহলে বোঝা গেল ঈমানের বন্ধনটা কি হয়ে গেছে, নরবর হয়ে গেছে। মুসলিম জাতির বর্তমান যে পরিস্থিতি, যে এটা একটি প্যারালাইসিসের মতো হয়ে গেছে। একজন লোক, ব্যক্তি যখন প্যারালাইসিসে আক্রান্ত হয়, তো সরাসরি যেখানে আপনি ব্যথা দেন, সে ব্যথা অনুভব করতে পারে না, টের পায় না। প্যারালাইসিস। ঠিক তদ্রুপ আমাদের বর্তমান মুসলিম জাতির যে ইউনিটি, এটার ভিতরেও আমাদের মাঝে প্যারালাইসিস রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি। যার কারণে কেউ আঘাতপ্রাপ্ত হলে এটা নিয়ে আমার কোনো, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার চাকরি ঠিক আছে, আমার ব্যবসা ঠিক আছে, আমি তো 5 বেলা একটু আরামে খেতে পারতেছি, খুব আরামে ঘুমাইতে পারতেছি, তাহলে বুঝা গেল আমি মুসলিম ভ্রাতৃত্বের যে বন্ধন আছে, সে বন্ধন থেকে আমি বের হয়ে গেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার জন্য এই সুন্দর উপমা দিয়েছেন। মাসালুল মুমিনি কাজাসাদিন ওয়াহিদিন, সমগ্র মুসলমান একটি দেহের মতো। বিদেশকা রাজুলু রাসাহু তাদাআলা বিসাইরি জাসাদিহি, যে একটি অঙ্গ যদি তার ব্যথা হয় তো পুরো শরীর জর্জরিত হয়। ঠিক তদ্রুপ মুসলমানদেরও এমন হওয়া উচিত। একজন মুসলমান যদি নির্যাতিত হয়, সমগ্র মুসলমান এটার জন্য ব্যথিত হয়। এখন কি শুধু একজন মুসলমান নির্যাতিত হচ্ছে? সারা বিশ্বের মুসলমান, সিরিয়াতে, ফিলিস্তিনে, কাশ্মীরে, নিজের দেশে, সব জায়গায় কোনো না কোনো জায়গায় এইভাবে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। মুসলমান দোষটা কি? মুসলমান ঈমান। ওয়া আনাফাহু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানদের মার খাওয়ার কারণ কি? মুসলমান ঈমানের উপর আছে, ঈমানের দৌলত নিয়ে আছে। এজন্য মুসলমানরা নির্যাতিত। এজন্য এই নির্যাতনের সময় যদি মুসলমান একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ মজবুত করে, এক অপরের সম্পর্কে যদি সুদৃঢ় করে, তো কোন কাফের বেঈমানরা মুসলমানদের দিকে চোখ তাকানোর সাহস করবে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঈমানের ভ্রাতৃত্ব বন্ধনটা কত সুদৃঢ় বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য প্রাচীরের মতো, কাল বুনিয়ান ওয়ালের মতো, দেওয়াল। যেসুদ্দু বা'দুহু বা'দা, এক দেওয়াল আরেক দেওয়ালকে, এক প্রাচীর আরেক প্রাচীরকে কি করে? মজবুত করে, ধরে রাখে। ঠিক তদ্রুপ একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সহযোগী, সহানুভূতি এমন ভাবে দেখাতে হবে যেন সে যেন নির্যাতন থেকে বেঁচে যায়, সে যেন জুলুম থেকে বেঁচে যায়। এটাই হচ্ছে ঈমানের দাবি। শুধু মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, শুধু নাম কাওয়াজতে কিছু নামাজ কালাম বললাম, এতে করে আমার ঈমানের দাবি পুরো হবে না। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। আমি চোখে দেখতেছি আমার একজন ভাইকে মারতেছে, সেখানে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সে আমার দিন ভাই, সে আমার মুসলিম ভাই। আল মুমিনু লিল মুমিনি ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এই অপরের সাথে এরকম প্রাচীরের মতো হতে হবে।
আজকে কি হয়ে গেল, মুসলমানদেরকে জায়গায় জায়গায় দেশে দেশে সমাজে এমন ভাবে মুসলমানদের আক্রমণ চলতেছে, নির্যাতন চলতেছে, মানে যেটা বলার ভাষা নেই। মানুষ মানুষকে কিভাবে এইভাবে হত্যা করে। মানব হত্যা মহাপাপ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা, মান কাতালা নাফসান ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা দুনিয়ার সমস্ত মুসলমান সমস্ত মানুষকে হত্যা করা। সমস্ত মানুষকে হত্যা করার যে গুনাহ, একজন মানুষকে হত্যা করারও সেই গুনাহ। আল্লাহ তাআলার কাছে মানুষের কত মর্যাদা, কত দাম। বিনা অপরাধে, বিনা অন্যায়ভাবে মানুষকে মারা, মানুষকে শুধু মারা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই এতটুকু বলেছেন, মান আশারা ইলা আখিহি বিল হাদীদি, মান আশারা ইলা আখিহি বিল হাদীদ, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্র তাক করে, মারে নাই, গুলি মারে নাই, শুধু এতটুকু তাক করছে, ফাইনাল মালাইকাতা লানাতুহু, ওই ব্যক্তি ওই জালেমের উপর ফেরেশতারা অভিশাপ দিয়ে দেয়। ওই জালেমকে ফেরেশতারা কি দেন? অভিশাপ। সে অভিশপ্ত, সে মালউন। তাই ইসলামের মধ্যে একজন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। শুধু হত্যা করা না, তার দিকে শুধু অস্ত্র তাক করা, এটা এত বড় অপরাধ যে এটার কারণে ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। সে অভিশপ্ত, সে জাহান্নামী, সে এই অভিশপ্ত নিয়ে সে জাহান্নামী না। সম্মানিত হাজিরিন, একজন মুসলমানের ইজ্জত আরেকজন মুসলমানের জন্য হারাম, একজন মুসলমানের সম্পদ আরেক মুসলমানের হারাম, একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম। বিদায় ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাগুলো উচ্চারিত করেছেন। মানবতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। ইনসানিয়ত, মানবতা, একজন মানুষ আরেকজন মানুষের বিনা অপরাধে রক্ত প্রবাহিত করতে পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। একজন মানুষ আরেকজন মানুষের ইজ্জত সম্মানের উপর আঘাত দিতে পারবে না, সে অধিকার নাই। কারণ আমরা সবাই আল্লাহর বান্দা, আমাদের সবাই খালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর সম্পদ। এই সম্পদের উপর কেউ এরকম অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। সে অবকাশ আল্লাহ তাআলা কাউকে দেননি। এজন্য আমাদেরকে সব বিষয়ে সবসময় একজন মুসলমান আরেকজন মুসলমানের যে হক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, যে মুসলমানের কি হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের ঈমানের কি দাবি। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। একজন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে আপনার ভাই। লা ইয়াসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে নির্যাতন করতে পারে না। ওয়ালা ইসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানকে শত্রুর হাতে তুলে দিতে পারে না। আপনার সাথে সামান্য একটু মনমালিন্যতা আছে, আপনি তাকে পুলিশে দিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কত অসন্তুষ্ট আপনার উপর। যে কিয়ামতের দিন আপনি টের পাবেন, এক মুসলমান আরেক মুসলমানকে ধরিয়ে দেওয়া, পুলিশে দেওয়া, অন্যায়ভাবে শত্রুতা, নিজের আক্রোশটা মিটানো, কাউকে এভাবে তুলে দেওয়া। লা ইসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানকে বিপদে ঠেলে দিতে পারে না, এটা ঈমানের দাবি। ওমান কানা ফি হাজাতি আখি, এক মুসলমান আরেক মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়। এক মুসলমান আরেক মুসলমানের একটা হাজত মিটিয়ে দেয়, আরেকটা প্রয়োজন মিটিয়ে দেয়। কান আল্লাহু ফি হাজাতি আখি, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা বিপদে পড়ছেন, আপনাকে কেউ ফোন করছে, আপনি গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করলেন। সে কোন একটা জায়গার মধ্যে কিছু টাকার জন্য আটকে আছে, আপনি গিয়ে তাকে ওই টাকাগুলো দিয়ে তাকে উদ্ধার করলেন, বিপদ মুক্ত করলেন। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, আর এটা তো হওয়ার সম্ভব, একই মানে হওয়া তো এটা 100%, বিপদের সম্পর্কে যাব আমরা কিয়ামত। তো সেই বিপদের সময় আল্লাহ তাআলা ওই দুনিয়াতে আপনি আর ভাইকে যে বিপদ থেকে মুক্ত করলেন, আল্লাহ তাআলা আপনাকেও ওই কিয়ামতের ময়দানে বিপদ থেকে উদ্ধার করবেন।
ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, বুখারী শরীফের মক্কার বর্ণনা আসছে, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কোন মুসলমানের আরেকজন মুসলমানের কেউ যদি বিপদ দূর করে, তাকে বিপদ থেকে কঠিন এক বিপদের মধ্যে পড়ে গেছে, আপনি গিয়ে তাকে কষ্ট করে আপনি জানেন রিস্ক নিয়ে তাকে আপনি কি করেন, বিপদ থেকে উদ্ধার করলেন, তো আল্লাহ তাআলা ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আপনার উপর যত দিক থেকে যত বিপদ আসবে, ওই এক বিপদের উসিলায় আল্লাহ তাআলা আপনার সকল বিপদ দূর করে দিবেন। আমাদের ভিতরে সে সহানুভূতি, সে মায়া মমতা, একে অপরের প্রতি যে মমতাবোধ, এগুলি দিন দিন উঠে যাচ্ছে। আমরা শুধু থাকার গোলাম হয়ে গেছি। আমার টাকা আছে, ব্যবসা আছে, সুন্দরভাবে চলতে পারতেছি, আর মনে করতেছি আল্লাহর উপর আমার শতভাগ আমার উপর রাজি। এটা সম্পূর্ণ অবাস্তব কথা। আল্লাহ তাআলা কার উপর রাজি, কার উপর রাজি না, সেটা চূড়ান্ত ফয়সালা করবেন কিয়ামতের দিন। কিন্তু কিছু আলামত বলে দিয়েছেন, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবেন। আর আপনি আল্লাহ রাসূলের বিধান মানবেন না, এই সমস্ত হাদিসের কথাগুলো আপনি মানবেন না, তো আল্লাহ আপনি যত টাকার মালিক হন, যত পদের মালিক হন, কোনো কিছুই আল্লাহ আপনাকে এই আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। এজন্য এক মুসলমান আর এক মুসলমানের হক, এক মুসলমান আর মুসলমানের প্রতি সহানুভূতি প্রকাশ করা, এটি ঈমানের দাবি। যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি পূর্ণ করবো না, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আমি দেখতেছি একজন ভাই বিপদে পড়তেছে, আমি জেনে শুনে তাকে চুপচাপ চলে গেলাম, তাকে সতর্ক করলাম না, এটা আমি কি করলাম, আমি ঈমানের দাবি পূর্ণ করলাম না, ওই ভাইকে বিপদে ছেড়ে দেওয়ার জন্য সহযোগিতা করলাম। তাহলে আমি তখন বিপদে পড়বো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন না। সুবহানাল্লাহ হাজির, এত গুরুত্বপূর্ণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপর অনেকগুলো কথা বলেছেন। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগযু, হে মুমিন ভাই আমার উম্মতেরা, তোমরা পরস্পর শত্রুতা পোষণ করিও না, এক অপরের সাথে শত্রুতা পোষণ করিও না, ওয়ালা তাহাসাদু, এক অপরের প্রতি ঈর্ষা বিদ্বেষ পোষণ করিও না, ওয়ালা তাদাবারু, এক অপরের পিছনে করিও না, কাউকে বেজিত করার জন্য পিছনে করিও না, কাউকে অপদস্থ করার জন্য তার পিছনে করিও না, ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই আল্লাহর বান্দা, সবাই ভাই ভাই হয়ে যাও, এক মায়ের সন্তানের মতো হয়ে যাও। আমার মায়ের সন্তান, আমার নিজের ভাইকে যেরকম আমি কষ্ট দিতে চাই না, সে আমার ভাই, আমার রক্তের ভাই, ঠিক তদ্রুপ আরেকজন মুসলমানকেও সেরকম মনে করতে হবে। যতক্ষণ আমরা এগুলো করবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানের দাবি আমরা পুরা করতে পারবো না, ঈমানের হক আদায় করলাম না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলছেন ঈমানের সম্পর্ক, উখওয়াতুল ঈমানিয়া, আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে ঈমান ছাড়া আর যত বন্ধুত্ব আছে, যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্কগুলো সব ধ্বংস হয়ে যাবে। ফাইদা ফিসুরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন শিরের ফু দিবেন এবং কিয়ামত যখন কায়েম হবে, ফালা আনসাবা, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। নেতা কর্মীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, রাজা প্রজার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়াতে যত এক অপরের যে বন্ধুত্ব ছিল, যেটা বন্ধুত্ব ঈমানের উপর ছিল না, দুনিয়ার স্বার্থের বন্ধুত্ব ছিল, পদের লোভের বন্ধুত্ব ছিল, টাকা পয়সা দৌলতের জন্য আরেকজনের সাথে বন্ধুত্ব করেছি, এই বন্ধুত্ব থাকবে না। একমাত্র একমাত্র ঈমানের উপর যে বন্ধুত্ব হয়েছে, তাকওয়ার ভিত্তিতে যে বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্বটাই একমাত্র কিয়ামতের ময়দানে অটল থাকবে, সেটাই টিকে থাকবে। আর সকল বন্ধুত্ব শেষ হয়ে যাবে। আজকে আমরা দুনিয়াতে যে আবার দুনিয়ার চশমা দিয়ে যেগুলো দেখতেছি, এগুলো স্বপ্ন, কিন্তু কোনো বাস্তবতা নাই।
এই চশমা খুলে ফেলতে হবে। কোরআন হাদিসের এই বাণীগুলো শুনে আখিরাতের চশমা আপনি লাগান, তো আপনি বুঝতে পারবেন যে কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হবে। দুনিয়ার চশমা দিয়ে ক্ষণস্থায়ী জগতের এই চশমা দিয়ে এগুলো বুঝে যাবে না। এগুলোর জন্য আখিরাতের পরকালীন চশমা লাগাইতে হবে। যে চশমা রঙিন চশমা লাগাবে, দুনিয়াটা পুরোটাই রঙিন হয়ে যাবে না। যে সাদা চশমা লাগাবে পুরোটাই সাদা দেখবে, যে কালো চশমা লাগাবে সে দুনিয়াটাকে কালো দেখবে। এজন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার চশমা খুলে আখিরাতের চশমা, পরকালীন চশমা লাগানোর জন্য এবং এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদের মাঝে মীমাংসা করে দাও। দুই গ্রুপ বিপাটি লাগছে ঝগড়া, আল্লাহ বিনামূল্যে মীমাংসা করে দাও। দুইটা মুসলমান লাগছে ঝগড়া, মীমাংসা করে দাও। মীমাংসার জন্য কেউ নাই, আগুন লাগানোর জন্য সবাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অপরের মাঝে কোনো তর্ক বিতর্ক হলে মীমাংসা করে দাও, সলিউশন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। সবকিছু মনিটরিং করতেছেন কে? আল্লাহ। আল্লাহ সবকিছু দেখতেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা মুখ দিয়ে যা কিছু বের করতেছি সবকিছু রেকর্ড হচ্ছে। আমাদের কর্ম, কাজ, কথা সবকিছু আল্লাহর কাছে সবকিছু রেকর্ড হচ্ছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দেব। হাত, মুখ, যে অঙ্গ দিয়ে যে অপমানি করেছো, যে অন্যায় করেছো, মানুষকে মারছো, বন্দুকের নখ দিয়ে আঘাত করেছো, সবকিছু কিয়ামতের ময়দানে আমার দরবারে সাক্ষী দিবে। اليوم نختم على وتكلمنا أيديهم, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার জবান সাক্ষী দিবে। সবকিছু আল্লাহর সামনে যে যে অপরাধী, যে জালেম হোক, সবাই কিন্তু আল্লাহর সামনে ধরা দিতে হবে। এজন্য এক মুসলমান আরেক মুসলমানের হক নষ্ট না করা, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত সম্মান নষ্ট না করা, তার সম্পদ আত্মসাৎ না করা, এগুলো আমাদের ঈমানের দাবি। এই সমস্ত কথাগুলো বলার দ্বারা সমাজের মধ্যে শৃঙ্খলা আসে না ফিতনা ফাসাদ আসে? শৃঙ্খলা না? এই কথাগুলো যদি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন হয়, সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, তো এই সমাজের মধ্যে তো মারামারি থাকে না, জুলুম নির্যাতন থাকে না। আমরা তো ইনসাফের পক্ষে, আমরা তো জুলুমের পক্ষপাতিত্ব করতে পারি না। আপনি যদি সত্যিকারের মুমিন মুসলমান হন, আদর্শবান মানব হন, আপনাকে ইনসাফের পক্ষে কথা বলতে হবে। জুলুমের পক্ষে আপনি নিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, তুমি জালিমদের পক্ষপাতিত্ব করিও না, যদি করো ফাতামাসসাকুন নার, তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। সেখানে তোমার দল, তোমার নেতা, তোমার নেতা ওই সুই তুমি সেটা দেখতে পারবে না। তুমি যদি জালিমদের সহযোগী হও, ফাতামাসসাকুন নার, তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। এজন্য ইনসাফের পক্ষে কথা বলতে, হকের পক্ষে, সত্যের পক্ষে। সেটা আমার বিপরীত হোক, আমার মন মেজাজ বিপরীত হোক, তবু আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতে আমাকে মানতে হবে। এজন্য আসুন আমরা মুসলমান ভাই হয়ে যাই, কারো প্রতি কারো আক্রোশ না রাখি, হিংসা বিদ্বেষ না রাখি। আমাদের সমাজ, আমাদের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না, স্ত্রী তার স্বামীর প্রতি শত্রুতা রাখবে না, ভাই ভাই শত্রুতা রাখবে না, ভাই বোন শত্রুতা রাখবে না। পরিবারের মধ্যে সবাই এক মায়ের সন্তান হিসেবে আমরা থাকবো, এক সমাজের মধ্যে আমরা সবাই, এক রাষ্ট্রের মধ্যে আমরা এক মায়ের সন্তান হিসেবে থাকলে আমাদের লাভ, আমাদের অর্থনীতির উন্নতি হবে, আমাদের দুনিয়ার উন্নতি, আখিরাতের উন্নতি। এজন্য আসুন আমরা সত্যিকারের মানবতাবাদী হই, আদর্শ মানব হওয়ার জন্য চেষ্টা করি, সত্যিকার ইমানদার হওয়ার জন্য চেষ্টা করি।